রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু লামিসাকে গলা কেটে হত্যার সাথে অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর গা ঢাকা দেওয়ার চেষ্টাকালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশ। এর আগে দুপুর সালেহের বাসা থেকে শিশু লামিসার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ এবং অন্য আলামত দেখে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লামিসার মরদেহ ময়নাতদন্তে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা প্রতিবেশী সোহেলের বাসায় যান। সেখান থেকে বিবস্ত্র অবস্থায় মেলে ছোট শিশু লামিসার খণ্ডিত মরদেহ। ওনার যে মা ডিজিটাল রামেশ্বর মা, সে তখন খেয়াল করে যে তার মেয়ে নাই। তার স্কুল ছিল আবার 11টায়, তো খাওয়া দাওয়া করে তারপর স্কুলে যাবে, এই জন্যই তার খোঁজাখুঁজি করতেছিল। একটা পর্যায়ে তার হঠাৎ করে মনে হলো যে সে অ্যাবসেন্ট কেন, তো পাশে বাসায় নক করে তারপর তো এই ঘটনা। স্বাভাবিকভাবে কেন তাকে হত্যা করলো, তো এই কোশ্চেনগুলো আছে, আমরা সবগুলো আসলে সলভ করতে হবে। আমাদের এইগুলো যাচাই করবো। আর যে বিষয়টা পোস্টমর্টম করার আগে অবশ্যই আমরা লিখবো যে এটা যেন মেডিকেল এক্সামিনেশন করা হয়।